রাজধানী ঢাকার ব্যস্ততম নগরী শাহবাগ। ইতিহাস, ঐতিহ্য আর আন্দোলনের সাক্ষী এই নগরী। শাহবাগের প্রাণকেন্দ্রেই রয়েছে বাহারি ফুলের দোকানের সমারোহ। অর্ধশত দোকানে যুগের পর যুগ থেকে নানা বৈচিত্র্যময়ী ফুলের জমজমাট ব্যবসা হয়ে আসছে। চাহিদা অনুযায়ী সেখানে মেলে মন জোড়ানো গোলাপ, গাঁধা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, টিউলিপ ও পদ্মসহ দেশি বিদেশি নানা জাতের ফুল। এসবের ঘ্রাণ ও রঙও বাহারি। অন্য জায়গার তুলনায় এসব ফুলের দামও কম শাহবাগে। ফুলের রাজধানী আমাদের শাহবাগ, তার জন্য এখানে অনেক রকমের ফুল পাওয়া যায়, খুবই একটু রিজনেবল প্রাইসে, ভালো মানের পাওয়া যায়, ভালো কোয়ালিটির পাওয়া যায়, পছন্দসই পাওয়া যায়। এর জন্য আসা এখানে দামে অন্যান্য জায়গার থেকে একটু কম আছে। গুলশানের এই তুলনায় গুলশানে এই মালা নিতে গেলে একটু বেশি দাম, ওই তুলনায় এখানে অনেকটাই কম। আর এখানে যদি অনেক দোকান কম্পেয়ার করে নেওয়া যায়, ভালো মন্দ জাস্টিফাই করে নেওয়া যায়, এর জন্য শাহবাগ আসা। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহবাগের ফুলের ব্যবসাতেও যেন ধস নেমেছে। বেচাকেনা নেই আগের মতো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দলটির নেতাকর্মীদের তেলবাজির মূল চাবিকাঠি ছিল ফুলের তোড়া। পদ পেতে কিংবা অন্য কোনো কাজের তদবির করতে নেতার কাছে গেলেই আস্ত এক গোছা ফুল নিয়ে যাওয়া ছিল অলিখিত সংবিধান। সরকার পতন হওয়ার পর থেকে এখন বেচাকেনা খুবই কম, কারণ ফুল টুল খুবই জুরি কম বিক্রি হচ্ছে। আগে সরকার ছিল, জুরি বিক্রি হতো বেশি, এখন তা হচ্ছে না। এমপি মন্ত্রীরা ছিল, তারা আসতো অনেক অনুষ্ঠানে, তাদেরকে দিত। এখন তো তারা নাই, তখন বেচাকেনা খুবই কম। শুভেচ্ছা জানাতে কর্মীরা কিনতেন বড় বড় ফুলের তোড়া। যত বড় নেতা, ফুলের সাইজও হতো তত বড়। এতে সড়কের ধারের ছোট ছোট ফুলের দোকানে বেচা বিক্রিও হতো প্রচুর। তবে আওয়ামী লীগের পতনের পর কমে গিয়েছে সেই তেলবাজি। এর প্রভাবে কমেছে শাহবাগে ফুল বেচা বিক্রি। দেশে এমপি নাই, মন্ত্রী নাই। এমপি মন্ত্রী থাকলে ফুলটা বিক্রি হয়, ফুলটা কেনে। এই ফুলটা কিনে কার দেবে? দেওয়ার মতো এরকম লোক নাই। এই যে বানায় রাখছি, বিক্রি হচ্ছে না, খুব কম। যে দলই আসুক ক্ষমতায়, এমপি মন্ত্রী থাকলে পারে ফুলটা চলে বেশি। শুধু আওয়ামী লীগের তেলবাজি নয়, দেশের বর্তমান পরিস্থিতিতে কমে গিয়েছে বড় পরিসরের সামাজিক অনুষ্ঠান। বিয়ের মঞ্চ, জন্মদিন এবং বরের গাড়ি সাজানো, এমন ছোটখাটো অনুষ্ঠান দিয়ে টিকে থাকার চেষ্টা করছে শাহবাগের এসব ফুল ব্যবসায়ীরা। ছোটখাটো অনুষ্ঠান এখন করতেছে বাসা বাড়িতে। আগের মতোই ২-৪-২০ লাখ ৫০ লাখ ১ কোটি টাকা খরচ করে হলরুম কেউ ভাড়াও নিচ্ছে না। ছোটখাটো অনুষ্ঠান বাসা বাড়িতে করতেছে। দেশের পরিস্থিতি ভালো না, মানুষের টাকা পয়সা নেই। এখন থেকে ৪ মাস আগেও চাহিদা থাকায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফুলের বাহারি তোড়া বানাতে ব্যস্ত সময় পার করত এসব ফুলের দোকানের কারিগররা। পর্যাপ্ত চাহিদা থাকায় পারিশ্রমিকের দিন হাজিরাও ছিল বেশি। তবে এখন নির্দিষ্ট কিছু বিশেষ দিন ছাড়া বাকি সময় শুয়ে বসে কাটাতে হয় এসব ফুল ব্যবসায়ীদের। আগে ভালো হতো, এখন খারাপ। এখন সরকার পরিবর্তন হয়েছে, দুর্নীতি নাই, ফুলও মানুষ কেনে না। ক্রেতা না থাকা এবং ফুল পচে যাওয়া সহ নানা কারণে ব্যবসা লোকসানে পড়ায় এই ফুলের ব্যবসা ছেড়ে দিয়েছেন অনেক ফুল ব্যবসায়ী। আগে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকার ফুল বিক্রি হলেও বর্তমানে অধিকাংশ দিন ৩ থেকে ৪ হাজার টাকা লোকসানে থাকতে হচ্ছে এসব ফুল ব্যবসায়ীদের। ৪ মাস আগে আমরা বেচা কেনা করতাম প্রতিদিন ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০, ৪০,০০০, ১০,০০০। এটা আমাদের ব্যবসাটা একটা বাড়ির উপরে। বুধবার বৃহস্পতিবার হলে আমাদের ব্যবসার সিজন, প্রতি সপ্তাহে। আর অন্য দিন নর্মাল প্রোগ্রাম থাকে না। যেমন এখন সেমিনারের প্রোগ্রাম নেই, মিটিংয়ের প্রোগ্রাম নেই, ফুল কাউরে দিচ্ছে না, অল্প স্বল্প দিচ্ছে। এতে আমাদের ব্যবসা খুব ভয়াবহ করে যাচ্ছে। বাংলাদেশে বৃহত্তম মার্কেট শাহবাগ, বটতলা। বাংলাদেশে আর কোনো মার্কেট হয়নি। এখান থেকেই সারা বাংলাদেশ ফুল সাপ্লাই হয়। তো এটা তো বহু সরকারি তো আসলো, দেখলাম কেউ তো এটা গুরুত্ব দিল না, যার জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়ে আছি। আমরা রাজস্ব আয় দিতে চাই, সরকার রাজস্ব আয় আমরা দিতে চাই, দিব না কেন? সরকার আমাদের উপরে হাত রাখবে, আমরা সরকারের পাশে কেন থাকবো না? কিন্তু আমাদের তো কোনো আমরা যে টাকাটা ফুল কিনি সকালে, রাতে হলে ফেলে দিতে হয়। শাহবাগের এসব ফুলের দোকানে সাইজ এবং ডিজাইন ভেদে ফুলের তোড়া বিক্রি হয় ৫০০ থেকে ৫,০০০ টাকা দামে। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ফুল কিনতে আসেন এই শাহবাগে। সাইমা আক্তার, নয়া দিগন্ত।